কৃষ্ণ হরি বল ভক্তমন্ডলী, সকলে শ্রীচরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা সাধন করব মহাভারতের বিশেষ উপদেশ, যা আমাদের সেই উপদেশগুলো মেনে চলা উচিত। সর্বপ্রথম আমার একটি ছোট অনুরোধ আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেল নতুন রয়েছেন, পরবর্তী কৃষ্ণ সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হরে কৃষ্ণ ভক্ত মন্ডলী, মহাভারতের বিশেষ উপদেশমূলক বাণীগুলো হলো: আকাশ অভিমুখে তুতু প্রদানকারীর মুখ নিজের তুতুতে দূষিত হয়, আকাশ তাকে ক্ষমা করে না, দণ্ড দেয়। যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না, তখন মানুষ ভগবানের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। যদি কোনো ঘটনায় ভয়প্রাপ্ত হয়, তবে তার পরাজয় হয়। আর যে মানুষ সব হারিয়েও শান্ত থাকে, আর একাগ্রতাকে, সে জয়ী হয়। বাস্তবে না পরিচয় মানুষের দেহের সাথে যুক্ত থাকে, না তো সম্পর্কের ভিত্তিতে তার দেহের সাথে যুক্ত থাকে। মানুষের স্বভাব, তার আচরণ এবং তার কার্য এবং তার পরিচয়। দান তাকে বলে যাতে ধানে হারায় না, যশোর প্রাপ্তি লাভ করে। কিন্তু বলিদান সেটাই হয় যা দানি হয়, সমস্ত জগৎ করে। সমুদ্র হোক বা সংসার হোক, যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিকই পার হয়ে যায়। রাজনীতি পাশার চালের মতো, যদি পাশার দান পাল্টে যায়, তবে পাশার চালটা পাল্টাতে শিখবে। সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। নিজের চেয়ে দুর্বল ব্যক্তির কাছে ক্ষমা চাইলে সূর্য প্রকাশ পায়, কিন্তু যে নিজের চেয়ে শক্তিশালী তার কাছে ক্ষমা ভিক্ষা পুরুষের কাজ। প্রত্যেকের স্ত্রী লোক মাতা দুর্গার অনেক রূপ হয়। যে ব্যক্তি স্ত্রী লোকের সম্মান করে না, তার সামর্থ্যই ব্যথা। ধর্মের উপদেশ দেওয়া যায়, আদেশ কিছুতেই দেওয়া যায় না। সকলকে নিজের ধর্ম স্বয়ং নিশ্চিত করতে হবে। যে বস্তু সহজে লাভ করা যায়, সেই বস্তুর প্রতি মানুষের মূল্যবোধ থাকে না। চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কার সংস্পর্শে আসা হয়। স্বাধীনতা মানুষের স্বভাবজাত, এটা কোনো বস্তু নয় যে কেউ হরণ করবে। জয়ের জন্য বলের চেয়ে অধিক ছলের প্রয়োজন। যখন আপনি কোনো বিষয়ে জয়লাভ করতে চান, তখন বল প্রয়োগের চেয়ে আপনার ছল প্রয়োগে বেশি প্রয়োজন বোধ মনে হয়। সুগন্ধ ও দুর্গন্ধ, মানুষের স্বভাব কখনো গোপন থাকে না। এই দুইটি বিষয়, আপনার সুনাম কোনো যে গোপন থাকবে না। যদি কোনো পাপ কার্য করে থাকেন, সেটাও কখনো গোপন থাকে না, প্রকাশই হবে। কারণ শাস্ত্রে রয়েছে, আপনি যদি একা নির্জনে কোনো ত্রুটিযুক্ত পাপ করে থাকেন, আপনার সেই পাপ কার্যের সাক্ষী 14 জন রয়েছেন, যা ভাগবতে বর্ণনা করা রয়েছে। যেভাবে বৃক্ষের মূল বৃক্ষকে খাদ্য যোগায়, সেইভাবে মানুষের গর্ব মানুষকে শক্তি যোগায়। পরিস্থিতিকে যদি নিজের অনুকূলে না আনতে পারো, তবে তার শত্রুর প্রতিকূল বানিয়ে ফেলো। অরণ্যের বৃক্ষের করে ফেলে। তলোয়ারকে একবার শান দিতে হয়, বারংবার শান দিলে যে তলোয়ার এটাই তো ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, আর যুদ্ধের ময়দানে অনুপযুক্ত হয়ে পড়বে। যারা শত্রু হয়, তাদের সাথে বন্ধুত্ব করতে হয়। যেখানে বল কাজ করে না, সেখানে তো আপনাকে ছলে কাজ করতে হবে। বিরোধিতা শক্তির প্রমাণ হয় না। শক্তিমান সেই যে সহনশীল হয়, সহ্য করতে পারে। যখন হৃদয় থেকে ক্রোধ আর বিরোধিতা দূর হয়ে যায়, তখন সহন শক্তির ধর্মের শক্তিতে পরিণত হয়। সাধুর মৌনতা এক অসাধুর শব্দের অপেক্ষায় অধিক অবরোধের। ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয়, আর ধর্ম থেকে ন্যায়ের জন্ম হয়। তোমার জীবনে যদি এমন সময় আসে যখন তোমার উপর কোনো অন্যায় হয়, ন্যায় করার পূর্বে যে ক্রোধের উপর অঙ্কুশ অবশ্যই রেখো। মানুষের মন গুড়ির মতো উড়ে ফেরে, ইচ্ছার মতো বাতাসের সংযমে সুতা ছুটে যায় অথবা কেটে যায়। মন তখন ইচ্ছার জাপটাটা তালমাতাল হয়ে যায়, ভবঘরে হয়ে যায়। মানুষের এই ভ্রমে থাকে যে সকল নির্ণয় সে স্বয়ং করেছে, কিন্তু এর আবেগে
বন্টন বেঁধে যারা নির্ণয় কি করতে পারে, বাস্তবে সব নির্ণয় নিয়তি করে। ভবিষ্যৎকে যদি শুদ্ধ করার জন্য এই অশুদ্ধ বর্তমানকে ধ্বংস করা অনিবার্য। ভবিষ্যতের উদীয়মান সূর্যের প্রথম কিরণকে দেখো, যা সবার জন্য প্রতীক্ষা করেছে। এই পৃথিবীতে পরিলক্ষিত সকল মানুষই তা নয় যা তুমি এদের পূর্ণ করেছ, কিন্তু সময়ের জন্য এরা শরীরে বসবাস করছে মাত্র। এদের শরীরে মৃত্যু হবে, কিন্তু ওরা সবাই অমর, পুনরায় নতুন শরীর ধারণ করবে। জীবন না ভবিষ্যৎ আছে, না আছে অতীত। জীবন তো কেবল এই মুহূর্তে আছে। এই মুহূর্তে অনুভব করাটাই জীবন। যেসব ইচ্ছা ত্যাগ করে দেয় এবং আমি আমার লালসাপূর্ণ ভাবনা থেকে মুক্ত হওয়া যায়, সেই একমাত্র প্রকৃত শান্তি লাভ করে। অনেকে মনে করেন যে সংসার কাজকর্ম ত্যাগ করাই হলো সন্ন্যাস। কাজ মাত্রকে তারা বন্ধন, দুঃখ মনে করে। সকলের কর্মই কাজ ত্যাগ করা, কিন্তু তারা ভুল করে। কর্ম ত্যাগ করা নয়, কর্মের ফলে লোভকে ত্যাগ করো। যখন কোনো ব্যক্তি লক্ষ্য বস্তু প্রাপ্ত করে ফেলে, তখন তার জীবনের সব দুঃখ গুছে যায়। জীবন নতুন আনন্দ খুশিতে ভরে যায়। যার কাছে সুখ দুঃখ মান অপমান সবই সমান, সে এইরকম সিদ্ধ পুরুষ। কর্ম করে যাও, চিন্তা করো না। এটা গড়তে চলছে সেটাতেই ঘটবে। বাহ্যিক বস্তু ত্যাগ বাস্তব ত্যাগ বলে না, আন্তরিক যে ত্যাগ হচ্ছে প্রকৃত ত্যাগ। আমাদের কামনা মমতা আসক্তি হচ্ছে বন্ধনযুক্ত। আমরা একবার যদি সত্যের সাথে অসত্যের লড়াই হয়, তখন দেখবেন সত্য একাই অসত্যের সাথে হারিয়ে যাবে। অসত্যের বাহিনী খুবই বেশি, তবুও দেখবেন সত্যের রাজ হয়, কোনো হয় না। আমি ঠিক আছি বলে জোর দিয়ে ভুল থাকার চেয়ে আমি ভুল স্বীকার করে সঠিক থাকাই ভালো। তবুও যুদ্ধ করা বা না করা সিদ্ধান্ত গুরুত্বের পরিণতি বিবেচনা করে, যা ভগবদ গীতায় প্রথম অধ্যায়ের 46 নং শ্লোকে অর্জুন যে আসন্ন যুদ্ধে লড়তে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে বিভ্রান্ত হয়েছিলেন, দ্বিধাগ্রস্ত হয়েছিলেন। শেষ পর্যন্ত তিনি তার বিবেচনার দ্বারা তিনি তার বিভ্রান্ত থেকে তিনি বেরিয়ে আসেন ভগবান শ্রীকৃষ্ণের। তো আমরা সকল পরিস্থিতিতে মূল্যায়নের ভুল করার প্রবণতা রাখি। সর্বোপরি আমরা সীমিত প্রাণী, যাদের কাছে জেনে সীমিত থাকে, সীমিত তথ্য আছে। আমাদের কাছে কিছু তথ্য আছে তা বিশ্লেষণ করার জন্য সীমিত বুদ্ধি রয়েছে। আমরা ভুল অবস্থায় পৌঁছাতে পারি, কিন্তু এটি সেই অবস্থানগুলোকে মর্যাদার বিষয় বানানোর মতো সমস্যায় যুক্ত নয়। কারণ তখনই আমরা এটি আমাদের মতামত আমাকে অবশ্যই সঠিক হতে হবে অহংকারী মতবাদ দ্বারা পরিচিত হয়ে পড়ি। পরিস্থিতিকে বস্তুনিষ্ঠ দেখতে পারি না। আমরা অবচেতন ভাবে এমন জিনিসগুলো অবহেলা করি অথবা সচেতন ভাবে ছেড়ে দিই, যা আমাদের অবস্থানকে সমস্যাযুক্ত করে তোলে। যখন আমরা অহম চালিত হয়, এমনকি যদি আমরা কোনো ভাবে প্রমাণ করি যে আমাদের অবস্থান সঠিক, আমাদের যুদ্ধে জয়লাভ করি কিন্তু যুদ্ধে হেরে যাই। আমাদের অহম বৃদ্ধি পায়, কিন্তু আমাদের প্রজ্ঞা কিন্তু বৃদ্ধি পায় না। অহংকারে আচ্ছন্ন থাকি, এমনকি যদি আমরা কোনোভাবে প্রমাণ করি যে আমাদের অবস্থান সঠিক, আমরা যুদ্ধে জয়লাভ করি কিন্তু হেরে যাই, কিন্তু আমরা প্রজ্ঞা আমাদের যে আত্মিক সেটা উন্নত হয় না। আমরা আমাদের অবস্থানগুলিকে পুনঃ মূল্যায়ন করে দেখতে পারি, বুদ্ধিকে সুযোগ প্রদান করতে পারি, সঠিক তার নির্ধারণের উপর মনোনিবেশ করে। আমরা যখন ভুল করি তখন আমরা জ্ঞানের বৃদ্ধি পাই, কখন আমরা সঠিক হব। যদি আমরা ভুল করি, আমরা শিখি কি সঠিক এবং কেন। যদি আমরা সঠিক হই, তাহলে আমরা কেন সঠিক তার সম্পর্কে একটি স্পষ্ট এবং অহংকারহীন বৈমতা আমরা পাই। অহংকারহীনতা ভাবে সত্য অনুসন্ধানের জন্য আমরা অর্জুনের উদাহরণ থেকে আমরা অনুপ্রেরণা পেতে পারি। তিনি যখন বিভ্রান্ত হওয়ার কথা স্বীকার করেছিলেন, কৃষ্ণের কাছ থেকে নির্দেশনা চেয়েছিলেন, দুই বাহিনীর মধ্যে জনসাধারণের দৃষ্টিতে তিনি যে এইভাবে জমা দিয়েছিলেন, তার ইঙ্গিত দেয় যে তিনি বুদ্ধিমান দেখানোর বিষয় নয়, বরং বুদ্ধিমান হওয়ার বিষয়ে উদ্বিগ্ন ছিলেন। আর অগ্রাধিকার গুলো সঠিক রেখে তিনি গীতার জ্ঞান দ্বারা আলোকিত ক্ষমতা প্রাপ্ত হয়েছিলেন। অহংকারের উপর জ্ঞানকে রেখে আমরা জ্ঞানের ক্ষমতা প্রাপ্ত হতে পারি। বোকামি করার চেয়ে বোকা দেখা ভালো। কখনো কখনো যখন জীবনের জটিলতা আমাদের বিভ্রান্ত করে, তখন আমরা অন্যদের কাছে সাহায্য চাইতে দ্বিধা করতে পারি, কারণ আমরা বোকামি দেখানোর ভয়ে। কিন্তু এই ভয়কে আমাদের কর্ম নির্ধারণ করতে দিয়ে
আমরা প্রায় বোকামি করি, আমাদের অজ্ঞতা আমাদের ভুলভাবে নির্বাচন করতে পরিচিত করে। গীতার শুরুতে দেখবেন যে বিভ্রান্তির মধ্যে সাহসের সাথে নির্বাচন করার বিষয়টি প্রমাণিত হয়েছে। অর্জুন একজন হৃদয় বিদারক নৈতিক সংকটের মুখোমুখি হয়েছিলেন। তার কি তার আত্মীয়ের বিরুদ্ধে লড়াই করা উচিত যারা মন্দের পক্ষে নিয়েছে? কিন্তু যুদ্ধ প্রতিজ্ঞ যোদ্ধা হয়তো এই সিদ্ধান্তটি স্পষ্ট করে মনে করেছিলেন একজন যোদ্ধা যুদ্ধ করতে বাধ্য। অর্জুন অবশ্যই একজন যোদ্ধা, প্রতিজ্ঞ যোদ্ধা ছিলেন। তিনি আরো বেশি ছিলেন একজন কোমল হৃদয়ের, সংবেদনশীল এবং শাস্ত্রীয়ভাবে সচেতন মানুষের। তিনি জানতেন যে বাস্তব জীবনের জটিলতা প্রায় কর্তব্যগুলোকে কর্মে রূপান্তরিত করে। আর এই ধরনের সূক্ষ্মতার মধ্যে সঠিক উপায়টি বুঝতে না পেরে তিনি কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছিলেন। ধর্মকে জানার চেষ্টা করা হয়েছিল, যা কর্মের সর্বোত্তম পথ। দুই সেনাবাহিনীর মধ্যে একজন বিখ্যাত বীরের জন্য সম্মুখে অন্য কার কাছে আত্মসমর্পণ করা হয়তো দুঃখজনক বলে মনে হতে পারে, কিন্তু অর্জুন প্রথমেই সবকিছুর প্রাধান্য দিয়েছিলেন মর্যাদা বিবেচনার উপর নয়, বরং বিশাল ঝুঁকির উপর মনোনিবেশ করেছিলেন। সঠিক সিদ্ধান্ত কেবল তার জন্য নয়, বরং অনেক আত্মীয় স্বজন, হাজার হাজার সমবেত সৈন্যের জন্য জীবন মৃত্যুর বিষয় ছিল। অর্জুনের আত্মসমর্পণ তাকে বোকা দেখানোর চেয়ে পরম জ্ঞানী করে তুলেছিল। তিনি কৃষ্ণের নির্দেশনায় তিনি একটি আলোকিত সিদ্ধান্ত নিয়েছিলেন। একইভাবে ধর্মের রাজত্ব প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। তার প্রশ্ন করার মাধ্যমে অর্জুন কৃষ্ণকে মানবতার চিরন্তন নির্দেশনার জন্য, শ্রীমদ ভগবত গীতার জ্ঞান নেওয়ার জন্য তার একটি হাতিয়ার ব্যবহার করতে সক্ষম করেছিলেন। যখন আমরা আমাদের জীবনের জটিলতার মধ্যে বিভ্রান্ত হয়, তখন সেইভাবে আমরাও অর্জুনের মতো সাহসের সাথে মর্যাদা বিষয়গুলো এক পাশে সরিয়ে রাখতে পারি। তার বাক্য, তার প্রতিনিধির মাধ্যমে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে আমরা দিব্য জ্ঞানের সুরক্ষা মতাবায়ন হতে পারি। যারা নম্রতাকে দুর্বল বলে ভুল করে নিজেদের আধ্যাত্মিক অসুস্থতার শাস্তি দেয়। নম্রতা এমন একটি প্রকাশ দিয়ে শুরু হয় যাকে হয়তো নিকৃষ্ট দুর্বলতার লক্ষণ হিসেবে ভুলভাবে ব্যাখ্যা করা যেতে পারে। একজন শক্তিশালী বীর যোদ্ধা অর্জুন ভগবানের কাছে তিনি আত্মসমর্পণ করছেন, দুর্বল যোদ্ধাকে উৎসাহের সাথে ক্ষমতায়িত করে। বীর যোদ্ধা হিসেবে তার কর্তব্য পালনের জন্য দৃঢ়ভাবে প্রস্তুত ধনুক তুলে ধরে। এটি বিপরীত সত্যের দিকে ইঙ্গিত করে যে ভগবানের সামনে নম্র দুর্বলতা নয়, বরং দুর্বলতা কাটিয়ে ওঠার উপায়, যা আমাদের দুর্বল করে। আর প্রার্থনার মাধ্যমে নম্রতা বাহ্যিক প্রকাশ নয়, বরং উত্তেজনা, বিভ্রান্তি, হতাশার মধ্যে অসুচিতার অভ্যন্তরীণ আক্রমণ, যা আমাদের দৃঢ় সংকল্পকে নষ্ট করে দেয়। ঈশ্বরের সামনে নম্রতা আমাদের সর্বোচ্চ শক্তির সাথে সংযুক্ত করে এই ধরনের অভ্যন্তরীণ যে দুর্বলতাগুলোকে, অভ্যন্তরীণ দুর্বলতার বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের ক্ষমতাতে দুর্ভাগ্যবশত অভ্যন্তরীণ অসুচিতার দুর্বলতার প্রভাব এবং কৃষ্ণের প্রতি ভক্তি শক্তিশালীর প্রভাব উপলব্ধি করতে না পেরে আমরা নম্রতাকে দুর্বল বলে ভুল করি। আর এই ধরনের ভুল ধারণা অসুস্থতা জনিত ভ্রান্ত ধারণার মতো, যা রোগীদের তাদের দুঃখ কষ্টের কারণ হিসেবে নিরাময়কে ভুল করে। আধ্যাত্মিক অসুস্থতা আমাদের দৃষ্টিকে বিকৃত করে মিথ্যা অহংকার দ্বারা পরিচিত স্বাধীনতার আকাঙ্ক্ষা। আমরা আত্মা কৃষ্ণের অংশ, যা স্বভাবতই তাকে ভালোবাসা, সেবা করার জন্য তৈরি। তার সাথে এই ধরনের বিনয়ী সংযোগ করা আমাদের আধ্যাত্মিক অসুস্থতার গুণ নিয়ে আমাদের কৃষ্ণ থেকে স্বাধীনতাকে শক্তি এবং তার উপরে আমাদের নির্ভরতাকে দুর্বল করে ভুল করে। সৌভাগ্যবশত আমরা ঈশ্বর প্রদত্ত বুদ্ধিমত্তা আছে, আমরা মুক্ত মনা শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে এটিকে আমরা আরো শক্তিশালী করতে পারি। ব্যক্তিগত এবং শাস্ত্রীয় বুদ্ধিমত্তা এই যে সমন্বয় আমাদের অনন্ত নম্রতা ভাবে কৃষ্ণের আশ্রয় নেওয়া অধিকারের চেষ্টা করতে পরিচিত করতে পারি। এইভাবে আমরা অহংকারকে উপড়ে ফেলে আমরা বুঝতে পারি যে নম্রতা কিভাবে দুর্বলতা নয়, বরং সেটাকে আমাদের জীবনে। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন গীতার উপদেশ দিয়েছিলেন যে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ, আর সেই উপদেশগুলো আজকের যুগের প্রাসঙ্গিক, উপযোগী। ব্যক্তির জীবনে আত্মসাৎ করে নিতে পারে, তাহলে ব্যক্তির সমস্ত কষ্ট থেকে মুক্তির পথ খুঁজে পাবে, অবসাদ মুক্ত জীবন যাপন করতে পারবে এবং বর্তমানে বাঁচতে শেখো। অতীত এবং ভবিষ্যতের চিন্তা করা উচিত নয়। যা হয় ভালোর জন্য। অতীত ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানকে শিখো, বর্তমানে বাঁচতে শেখো। আত্মভাবে থাকা মুক্তি
নাম পদ প্রতিষ্ঠা ধর্ম স্ত্রী পুরুষ আমরা নই, এই শরীর আমরা নই, অগ্নি জল বায়ু পৃথিবী আকাশ দিয়ে এই শরীর নির্মিত। অবশেষে এই পঞ্চভূতের বিলীন হবে, কিন্তু আত্মা স্থির। আমরা আত্মা, এবং আত্মা কখনো মরে না, তার জন্ম মৃত্যু হয় না। আত্মা ভাবে থাকা মুক্তি। সমস্ত কিছুর পরিবর্তনশীল, পরিবর্তনশীল সংসারের নিয়ম। এখানে সমস্ত কিছু পরিবর্তনশীল, তাই সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় মান অপমান ইত্যাদি সব একটি স্থানে অবস্থিত, এবং জীবন উপভোগ করো। রাগ শত্রু সমান, নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। রাগের ফলে ভ্রম সৃষ্টি হয়, আর এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে। এর ফলে বুদ্ধি নাশ হয়, আর ব্যক্তির পতনের দিকে অগ্রসর হতে শুরু করে। রাগ কামনা বাসনা ভয় এগুলো আমাদের শত্রু। দৃষ্টিকোণ শুদ্ধ রাখুন, নিজের দৃষ্টিকোণ শুদ্ধ রাখতে হবে। জ্ঞান কর্মকে এক রূপে দেখতে হবে, এর ফলে আমাদের দৃষ্টিকোণের পরিবর্তন হবে। মনকে শান্ত রাখুন, অশান্ত মনকে শান্ত করার জন্য বৈরাগ্য নিজেকে মনে পাকাপোক্ত স্থান দিন, না হলে অনিয়ন্ত্রিত মন আমাদের শত্রুতে পরিণত করবে। কাজ করার আগে বিচার করুন, আমরা যে কোনো কর্ম করি না কেন, তার ফলে আমাদের যে ভোগ করতে হবে, তার কর্ম করার আগে আমাদের বিচার করা উচিত। নিজে কাজ করুন, অন্যের কারো কাজ পূর্ণ করার চেয়ে ভালো নিজের কাজ করুন। অপূর্ণ হলে ব্যক্তিকে নিজের কাজ করাই উচিত। মমত্ব জীবিত রাখুন, জীবের উন্নতি করতে চাইলে, এবং আমাদেরকে এইসব উপদেশ বাণীগুলো আমাদেরকে মেনে চলা উচিত। হরে কৃষ্ণ ভক্ত মন্ডলী, যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত 4-5 জন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ।